আজকের ভিডিওতে আমরা দেখব যে 6টা নতুন ড্রাগ আসতে চলেছে, এফডিএ থেকে অ্যাপ্রুভড হয়ে গেছে, অর্থাৎ করোনার জন্য, কোভিড-19-এর জন্য, ইউটিআইয়ের জন্য, ব্লাড প্রেশারের জন্য যে নতুন ড্রাগগুলো আসতে চলেছে সেগুলো কি নামে আসবে এবং তার মধ্যে কম্পোজিশন কি থাকবে, সেটা কোন কাজে ব্যবহার করা হবে এবং কত তারিখে অ্যাপ্রুভ পেয়েছে এবং তার স্পেশাল কিছু পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে যে ড্রাগটা আসতে চলেছে সেটা হচ্ছে কি জোকোভা ড্রাগের মধ্যে যে কম্পোজিশনটা থাকবে, মানে যে এপিআইটা থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট যেটা থাকবে সেটা হচ্ছে কি এনসিট্রেলভির। ঠিক আছে, এনসিট্রেলভির যেটা আছে এটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন জোকোভা নামে আসবে। এটা গত 29শে মে 2026 সালে অ্যাপ্রুভ পেয়েছে এফডিএ থেকে। এফডিএ অর্থাৎ হচ্ছে কি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর ইউএসএর, এটা হচ্ছে একটা সংস্থা যারা ওষুধেরকে অ্যাপ্রুভার দিয়ে থাকে। এটা ব্যবহার করা হবে কি প্রিভেনশন আফটার কোভিড-19 এক্সপোজার, মানে কি পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস ট্রিটমেন্টের জন্য। মানে কোনো ব্যক্তি যদি কোভিড-19, যেটা আমরা করোনা নামে জানি, তার হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পরে সেটাকে প্রোফাইলেক্সিস ট্রিটমেন্টের জন্য যেন আগামী দিনে আর না হয়, তাকে প্রিভেনশন করা যায়, করোনা যাতে না হয়, সেই জন্য এই ওষুধটা বের করা হয়েছে। ঠিক আছে, এবং এর স্পেশাল পয়েন্ট হলো কি যে ফার্স্ট ওরাল অ্যান্টিভাইরাল অ্যাপ্রুভড ফর কোভিড-19 এক্সপোজার প্রিভেনশন। কি বলছে? এটাই প্রথম অ্যান্টিভাইরাল, ওরাল মানে হচ্ছে যেগুলো মুখ দিয়ে খায়, এটাই প্রথম ওরাল অ্যান্টিভাইরাল অ্যাপ্রুভ করেছে, যেটা কি কোভিড-19 অর্থাৎ করোনার এক্সপোজারের পরে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে। এরপরে যেটা দ্বিতীয় নম্বরে যে ড্রাগটা আসতে চলেছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি ইউটেপজি। ইউটেপজির মধ্যে যে কম্পোজিশনটা থাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি টেবিপেনাম পিবক্সিল। ঠিক আছে, এটা অ্যাপ্রুভ পেয়েছে 17ই জুন, এই রিসেন্টলি 2026 সালে। ঠিক আছে, এটা ব্যবহার করা হবে ড্রাগ রেসিস্ট্যান্ট কমপ্লিকেটেড ইউটিআই, অর্থাৎ কি ইউটিআই অর্থাৎ হচ্ছে কি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। ঠিক আছে, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনে যে কোনো কিছুতে ইউরিন ইনফেকশন বা কোনো কিছু, যে ক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স দেখা দেবে। অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স কথা মনে হচ্ছে যে এই যে অ্যান্টিবায়োটিকগুলো এখন বাজারে পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো ইসের জন্য ব্যবহার করা যায়, ইউটিআইয়ের জন্য, সেগুলো যদি রেসিস্ট্যান্স হয়ে যায়, মানে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে এই ড্রাগটা ব্যবহার করা হবে টেবিপেনাম পিবক্সিল। ঠিক আছে, এটা হচ্ছে কি ড্রাগ রেসিস্ট্যান্স কমপ্লিকেটেড ইউটিআইয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। স্পেশাল পয়েন্ট হচ্ছে কি এটা ফার্স্ট ওরাল কার্বাপেনাম যে আমাদের অ্যান্টিবায়োটিকগুলো ছিল তার মধ্যে এটা ফার্স্ট ওরাল। ঠিক আছে, ওরাল মানে হচ্ছে মুখ দিয়ে অ্যান্টিবায়োটিক অ্যাপ্রুভড ইন দ্য ইউএসএ। ঠিক আছে, এটা ইউএসএ দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছে প্রথম কার্বোপেনাম ওরাল অ্যান্টিবায়োটিক। তার আগে এর নেক্সট আমরা ওষুধটা দেখার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। আমি যে পিডিএফগুলো দেখে পড়াই, এগুলো অনেকে নিতে চাও, তাহলে এই পিডিএফগুলো তোমরা নিতে পারবে। ঠিক আছে, তবে অবশ্যই পেড ভার্সনে যদি কেউ নিতে ইচ্ছুক হও, ঠিক আছে, এই পিডিএফগুলো আমার কাছ থেকে, তাহলে অবশ্যই এই 84 36 38 33 20 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে টেক্সট করতে পারো যে পিডিএফ নিতে, তবে অবশ্যই পেড ভার্সনে। এবং আপনি যদি চান আমাদের অনলাইন ক্লাস করবেন, আমরা প্রত্যেক শনিবার এবং রবিবার, ঠিক আছে, অনলাইনে ক্লাসের মাধ্যমে এই মেডিসিন সম্পর্কে, রোগ সম্পর্কে জিনিস আরও ডেপলি জানি, প্রতি শনিবার রবিবার রাত 10টার মাধ্যমে, সেটাও কিন্তু পেড ভার্সনে। যদি কেউ ক্লাসও নিতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারো। এরপরে যেটা ড্রাগ আসতে চলেছে সেটা হচ্ছে কি ব্যাক্সফেন্ডি ড্রাগের যে কম্পোজিশনটা আছে, ঠিক আছে, যেটা যে ড্রাগটা থাকবে, মানে যে এপিআইটা থাকবে, সেটা হচ্ছে কি ব্যাক্সড্রোস্টেট। ঠিক আছে, ব্যাক্সড্রোস্টেট এই কম্পোজিশনটা থাকবে। এটা যে অ্যাপ্রুভাল পেয়েছে এটা হচ্ছে 15 মে 2026 সালে অ্যাপ্রুভ পেয়েছে এফডিএ থেকে। এটা ব্যবহার করা যাবে হাইপার টেনশন অর্থাৎ হচ্ছে কি হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, যার ব্লাড প্রেশার হয়ে গেছে, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। স্পেশাল পয়েন্ট কী আছে? নিউ মেকানিজমস ফর ডিফিকাল্ট টু কন্ট্রোল হাইপার টেনশন। অনেক পেশেন্টই থাকে যাদের কি হাইপার টেনশন কন্ট্রোল হয় না, মানে উচ্চ রক্তচাপ কমায় না, খেয়েই যায়, ওষুধ খেয়ে যায়, তবু কিন্তু হাই থেকে যায়। সেক্ষেত্রে এই ড্রাগটা ব্যবহার করা হবে এবং সেই ড্রাগটা ভালো, আশা করি যে রেজাল্টও ভালো দেবে। ঠিক আছে, এইটা 1 mg এবং 2 mg দুটোতেই পাওয়া যাবে। এরপরে এটা ড্রাগ, মানে চতুর্থতম ড্রাগ অ্যাপ্রুভ পেয়েছে, সেটা হচ্ছে কি হেপক্লুডেক্স 4 নম্বর ড্রাগ। এর মধ্যে যেটা কম্পোজিশন থাকবে, মানে যে এপিআইটা থাকবে, সেটা হচ্ছে কি বিউলেভিটাইড। ঠিক আছে, বিউলেভিটাইড বা বুলেভিটাইড, যেটাই আপনারা প্রোনাউন্সিয়েশন করে না, এটা অ্যাপ্রুভ পেয়েছে। এই হেপক্লুডেক্স যে মেডিসিনটা আছে সেটা হচ্ছে কি 22 মে 2026। ঠিক আছে, এই রিসেন্টলি
এটা অ্যাপ্রুভ পেয়েছে। এটা ইউজ করা হবে কি ক্রনিক হ্যাপাটাইটিস ডেল্টা ভাইরাস, ঠিক আছে, এইচটিভির ক্ষেত্রে, যে আমরা জানি যে একটা হেপাটাইটিস দ্বারা ইনফেকশন হয়ে যায়, ঠিক আছে, লিভারের ইনফেকশন, সেখানে যেটা আছে ক্রনিক একদম হেপাটাইটিস ডেল্টা ভাইরাস, তার এগেনস্টে কাজ করবে। এর স্পেশাল পয়েন্ট হলো কি যে রেয়ার লিভার ইনফেকশন ইম্পর্ট্যান্ট থেরাপি, ঠিক আছে, রেয়ার যে আমাদের ইসের হয় ইম্পর্ট্যান্ট থেরাপি কার জন্য, রেয়ার লিভার ইনফেকশনের জন্য। এরপর হচ্ছে কি 5 নম্বর যেটা ড্রাগ অ্যাপ্রুভ হয়েছে সেটা হচ্ছে কি জেনিচ। জেনিচের যে কম্পোজিশন হলো, জেনিচ যে ড্রাগটা আছে, তবে এটা গর্বের বিষয় আমাদের ইন্ডিয়ান ক্ষেত্রে, এটা হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট অ্যাপ্রুভড অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, ইন্ডিয়াস ফার্স্ট এফডিএ অ্যাপ্রুভড নোবেল অ্যান্টিবায়োটিক ইজ হিয়ার, ঠিক আছে, এটা আমাদের ইন্ডিয়ার কাছে গর্ববোধ, এটা একদম ভারতের দ্বারা তৈরিত, ঠিক আছে, এফডিএ অ্যাপ্রুভ পেয়েছে ভারতের দ্বারা। যেগুলো আমরা অ্যামক্সিসিলিন বলি বা অ্যাজিথ্রোমাইসিন করি, সেগুলো কিন্তু সব বাইরের দেশ থেকে, কিন্তু বাইরের দেশের আবিষ্কৃত। এটা ফার্স্ট আমাদের জেনিচ যেটা আছে, এটা কিন্তু ইন্ডিয়ার অ্যাপ্রুভড অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। এর মধ্যে কম্পোজিশন অর্থাৎ এই থাকে, ঠিক আছে, যেটা এপিআই থাকবে সেটা হচ্ছে কি পাইব্রিসিলিনা, ঠিক আছে, পাইব্রিসিলিনা থাকবে। এটা অ্যাপ্রুভ পেয়েছে 29 মে, ঠিক আছে, 2026, এবং এটা ইউজ করা হবে কমপ্লিকেটেড ইউটিআইতে, ঠিক আছে, যেগুলো কমপ্লিকেটেড ইউটিআই অর্থাৎ হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন কারো যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে এটা ব্যবহার করা হবে। এটার স্পেশাল পয়েন্ট হচ্ছে যে কি নিউ অপশন এগেনস্ট অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স। অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স অর্থাৎ কথা হচ্ছে যে কি আমাদের যারা অনিয়মিতভাবে অ্যান্টিবায়োটিক নিতেই থাকে বা ডোজ সম্পূর্ণ ক্যালকুলেশন করে না, সেক্ষেত্রে কী হয় অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স দেখা দেয়। রেসিস্ট্যান্স মানে হচ্ছে কি সে কাজ করার ক্ষমতাটা হারিয়ে ফেলে, সে আর সে ব্যাকটেরিয়াটার এগেনস্টে ভালোভাবে কাজ করতে পারে না। সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক যেটা আছে জেনিস বাকি পাইব্রিসিলিনা, সেটা কি ভালো কাজ করবে। নিউ অপশন, একটা নতুন অপশন আসতে চলেছে, ঠিক আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্সের ক্ষেত্রে। এটা ব্যবহার করা যাবে কি বললাম কমপ্লিকেটেড ইউটিআইয়ের ক্ষেত্রে। আর এটা আমাদের প্রথম অ্যান্টিবায়োটিক যেটা ভারতের দ্বারা তৈরিত। আর এইটা হচ্ছে কি আমাদের ওখার্ট বলে একটা কোম্পানি আছে, জাইডাস বা ওখার্ট একই সাথে চলে, ঠিক আছে, সেক্ষেত্রে এই কোম্পানিটা এটার পেটেন্ট করেছে। এরপরে যেটা লাস্ট এবং 6 নম্বর যে অ্যান্টিবায়োটিকটা অ্যান্টিবায়োটিক বলছি নতুন ড্রাগ যেটা আসতে চলেছে, সেটা হচ্ছে কি সিপসেডো। সিপসেডোর মধ্যে যে কম্পোজিশনটা থাকবে, মানে যে মেন ইম্পিএটা থাকবে, সেটা হচ্ছে কি রেমিমাজোলাম, ঠিক আছে, রেমিমাজোলাম যে কম্পোজিশনটা আছে এটা বা সিপসেডো যে ওষুধটা আসতে চলেছে, সেটা অ্যাপ্রুভ হয়েছে কি 29 মে 2026 সালে, ঠিক আছে। এবং এটা ব্যবহার করা যাবে জেনারেল অ্যানাস্থেসিয়াসে। জেনারেল অ্যানাস্থেসিয়া কি আমরা যে বলি অবশ করে দেওয়া, শূন্য করে দেওয়া, লস অফ সেন্সেশন, ঠিক আছে, যে অ্যানাস্থেসিয়া গ্রুপটা আছে তার দুটো পার্ট হয়, একটা হচ্ছে লোকাল অ্যানাস্থেসিয়া আর একটা হচ্ছে জেনারেল অ্যানাস্থেসিয়া। লোকাল অ্যানাস্থেসিয়া মানে যে পার্টিকুলারটাতে করবো, আমরা যে লিডোকেন করি, ঠিক আছে, লিগনস যে করি, ওটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক। যে জায়গাটা আমরা কাটছি সেটা হচ্ছে কিন্তু লোকাল অ্যানেস্থেটিক, মানে কেউ যদি ঘাটা বা পায়ের উপরের পাটে যদি সার্ফেসে কোনো কিছু করে সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক। বাট জেনারেল অ্যানেস্থেটিক আমরা যেগুলো সার্জারি করে, মেজর সার্জারি কারো সিজার হতে পারে, ডেলিভারি হতে পারে, সেটা কিন্তু জেনারেল অ্যানেস্থেটিক করে। জেনারেল অ্যানেস্থেটিক মানে যে পুরো বডিতে শূন্য করে দেওয়া, পুরো বডির লস অফ সেন্সেশন করে দেওয়া। তো সেই জেনারেল অ্যানেস্থেসিয়ার কাজে এটা ব্যবহার করা হবে। এবং এর স্পেশাল পয়েন্ট হচ্ছে কি নিউ অ্যানেস্থেটিক এজেন্ট। এটা একদম সম্পূর্ণ নতুন ড্রাগ, অ্যানেস্থেটিকের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন ড্রাগ, ঠিক আছে। এই ছিল তোমাদের 6টা নতুন ড্রাগ আসতে চলেছে। যারা মেডিকেল টার্মের সাথে জড়িত আছো, ঠিক আছে, মেডিকেল ফিল্ডে কাজ করো, তাদের অবশ্যই এই 6টা ড্রাগ সম্পর্কে জানা উচিত। যারা ফার্মেসিতে আছো তাদেরকে তো জানা উচিতই উচিত, ফার্মেসি প্রফেশনে যারা আছো ফার্মাসিস্টদের তো জানা উচিতই উচিত। এছাড়াও যারা কোনো প্র্যাকটিসের সাথে জড়িত আছো, নার্সিংয়ের সাথে জড়িত আছো, মানে মেডিকেল ফিল্ডে যে কোনোভাবে জড়িত আছে তাদের এইটা জানা উচিত, ঠিক আছে। এবং আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, ঠিক আছে, মেডিকেল ফিল্ডের লোকদের জন্য। আমার এই ভিডিও থেকে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবেন না, সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন, ঠিক আছে। এবং এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনার প্রয়োজনে যদি অনলাইন ক্লাস বা আমার এই পিডিএফগুলো নিতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন। যদি আপনি কোনো মেডিকেল সমস্যা রিলেটেড কোনো কিছু আলোচনা করতে চান, তবুও আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন। কলে পাবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই টেক্সট করে রাখবেন, ঠিক আছে। আমি নিজের সাধ্যমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করে থাকি। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটাতে, ঠিক আছে। যদি আপনার কিছু মতামত থাকে বা আমি কোনো ড্রাগ ছেড়ে থাকি, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত দেবেন। যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে থাকে আপনাদের রিলেটিভ বা কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তাহলে অবশ্যই তার সাথে ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে। আপনি যদি আগামী দিনেও এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান বা মেডিকেল রিলেটেড ইনফরমেশন পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটাও প্রেস করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।